আজকে সকালে সবাইকে ডিম দিয়ে নাস্তা করে দিছি, বাট আমি নিজের জন্য এখানে সবজি রান্না করে নিয়েছিলাম। আসলে আমি ডিম দিয়েই খেতে গিয়েছিলাম, পরে ফ্রিজ খুলে দেখলাম যে একটু ফুলকপি কাটা ছিল। তো ভাবলাম যে ফুলকপিটা একটু ভাজি করে নেই, কারণ উঠে যদি ভাজি বসিয়ে দিই ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করতে আসতে আসতে আমার ফুলকপি ভাজি হয়ে যাবে। তো এর সাথে পরোটা ভেজে নিলাম, একটু চা করে নিয়েছিলাম। এরপরে দুপুরে রান্নাবান্না করতে একদম ইচ্ছা হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে আমি দুপুরে নুডলস করে ফেলি। আর বাচ্চারা তো বাসায় খায়, বড়রা তো সেরকম কেউ বাসায় থাকে না দুপুরে। তো ভাবলাম যে ওদেরকে একটু নুডলস করে দিই সসেই যা ডিম দিয়ে, একেবারে হাতের কাছে যা ছিল। চিকেন টিকেন কোনো কিছু অ্যাড করি নাই, কারণ চিকেন ভেজানো হয় না, ওগুলো ভিজবে কখন, আবার রান্না করব কখন। তো এই জন্য নুডলস করে নিলাম। আবার কালকে রাতে আমরা যে ডিনারের জন্য বার্গার এনেছিলাম সেগুলোও ছিল। তো ওইটাই সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে খেয়ে ফেলেছি আর কি। অনেক কোনো কিছু ওরকম ইয়ে করিনি, একটু ঝাল ঝাল করে রান্না করেছি আর কি, যেন খেতে ভালো লাগে। কারণ একেবারে নর্মাল করে করলে কিন্তু দুপুরবেলা আসলে তখন আর ওদের খেতে মজা লাগবে না। তো একটু ঝাল ঝাল করেছি, খুব বেশি ঝাল ঝালও করি নাই। আর এইদিকে তারপরে আমি নুডলসটা রেডি করে দিয়ে আমি গোসলে চলে গিয়েছিলাম। আর শীতের দিনে তাড়াতাড়ি গোসল না করে ফেললে একদম আর গোসল করতে ইচ্ছা করে না, কেন জানি খুব বেশি আলসেমি লাগে। তো এইদিকে আমি চুলটা একটু শুকিয়ে নিচ্ছিলাম, খুব বেশি আমি ড্রাই করি না, জাস্ট হালকা যে পানিটা থাকে ওইটা যেন টেনে যায়। কারণ পানিটা যখন মাথায় একেবারে মানে চুল ভিজা অবস্থায় মাথায় লাগে তখন অনেক মাথা পেইন হয় আমার কিছুক্ষণ পরে। তো তারপরে আমিও খেয়ে নিচ্ছিলাম লাঞ্চ টাঞ্চ সেরে। তো দুপুরে তো ফাঁকিবাজি রান্নাবান্না করলাম, এখন রাতের বেলা তো আর ফাঁকিবাজি করলে হবে না, এই জন্য একটু ভালো কিছুই রান্না করলাম। ভালো কিছু বলতে যে চিকেনই রান্না করি সবসময়, আজকে চিকেনটা একটু রোস্টের মতো করে রান্না করলাম। এটাও যদি আমার আগে রেডি করা ছিল, মোটামুটি আমি যে ফ্রাইডেতে রোস্ট রান্না করেছিলাম ওইখানে তো আমার তখন গ্যাস বেশি ছিল না। তো ওই যে বাড়তি যে চিকেনগুলো ছিল আর কি, অনেকগুলো চিকেন তো আমি বের করেছিলাম, সেই বাকি চিকেনগুলো আমি রাতে রান্নাবান্না করে নিচ্ছিলাম। এটা কিন্তু আমার স্যাটারডে ভ্লগ ছিল, এটা এখন শেয়ার করছি আর কি এতদিন পরে। আমার ভয়েস ওভার দিতে এত বেশি আলসেমি লাগে, আমি পুরো ভিডিও রেডি করে রাখি সব কিছু ঠিকঠাক করে, শুধুমাত্র এই ভয়েস ওভার দিব এই জিনিসটা আমাকে দ্বারা হয়ই না। আবার অনেক সময় দেখা যায় অনেক বেশি আওয়াজ থাকে, আর বাচ্চা আছে বাসায়, অনেক চিল্লাপাল্লা থাকে, সবসময় আসলে দেওয়াও যায় না। আবার যখন দেওয়ার মতো সিচুয়েশন থাকে তখন আমার ইচ্ছা করে না। তো সব মিলিয়ে আর কি সব কিছু একটু দেরি হয়ে যায়। আর এদিকে আমি রোস্টটা হচ্ছে কি মোটামুটি অলমোস্ট আমি মিল্কি রান্না করেছি, পানি খুবই সামান্য অ্যাড করেছি কষানোর জন্য যতটুকু লেগেছিল আর কি। লাস্টের দিকে একেবারে আমি পুরো মিল্ক দিয়ে দিয়েছি এখানে 1 প্যাকেট। এটাই আমার রোস্টটা ভালো মানে হয়ে যাবে আর কি ঠিকঠাক মতো। আমি কিন্তু এখানে বাইরের কোনো ধরনের মশলা অ্যাড করিনি, বাসায় যা যা অ্যাভেলেবেল থাকে আমাদের ওগুলোই দিয়েছি। যদি আপনারা আমার এই রোস্টের ভিডিও মানে রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রোস্টটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার রোস্ট খেলে আমি যদি অ্যাকচুয়ালি সুন্দর মতো ঠিকঠাক মতো রান্না করি তাহলে অনেকেই জিজ্ঞেস করে যে বাইরের থেকে আনিয়েছি কিনা রোস্টটা। বুঝতে হবে আমার রান্নাবান্না মজা অনেক। তো আর এইদিকে একটু ছোট করে আলুর চপ ভেজে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড হচ্ছে ও পোলাও টোলাও এগুলো খাবে না, ওর জন্য আবার লাল চালের ভাত রান্না করছিলাম। কারণ হচ্ছে কি ও লাল চাল কিনে আনছে অনেক দিন আগে, বাট ওরকম আমি আলাদা করে রান্না করে দেই নাই। তো আমি যেহেতু আজকে পোলাও রান্না করেছি ওর জন্য তো ভাত রান্নাই করতে হতো, ভাবলাম যে ওর চালটা দিয়ে ওর জন্য রান্না করে নিই। তো এদিকে আমি তারপরে ডিনারও করে নিলাম আমার জন্য। তারপরে দেখলাম সুন্দর করে এখানে সাজানো হয়েছে, বিয়ের জন্য নাকি এমনি সাজিয়েছে জানি না, আমার মনে হচ্ছে যে বাইরে থেকে মনে হয় মানে ছেলে মেয়ে নাতি টাতি এরা আসছে এদের জন্যই আসলে সাজিয়ে রেখেছে, কারণ বিয়ের তো ওরকম কোনো কিছু দেখলাম না। তো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফিজ।